বাণীর ইতিহাস আমরা কোথা থেকে পেলাম? যেহেতু কয়েকদিন পরে আমাদের একটি উৎসবের দিন, কুরবানির দিন, ইয়াউমুল আজহার দিন। সেই দিনে আমরা সকলেই আনন্দ উৎসব উপভোগ করে থাকি। এই দিনটাকে আমরা কোথা থেকে পেলাম, কেনই বা পেলাম? এজন্য তার যে সূচনা, সেই সূচনা সম্পর্কে আপনাদেরকে বলবো এবং যাকে দিয়ে সূচনা হয়েছে তার কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। কুরবানির এই বিধানটা আমরা যে নবীর কাছ থেকে, যে নবীর আদর্শ থেকে পেয়েছি, তিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমরা ঈদুল আজহা উদযাপন করব কেন? আল্লাহ রাসূল তাদের উত্তরে বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আদর্শ। তাহলে কুরবানি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সুন্নাহ, এই জন্য আমরা পালন করি। তাহলে আমরা জানি পৃথিবীতে অগণন নবী রাসূল এসেছেন। আমরা একটা কথা শুনে এসেছি যে 1,24,000 নবী এসেছেন। কথাটা যদিও ঠিক নয়, তবে আনুমানিক কথাটা বলা ভালো। কমও বেশি, কমও হতে পারে, অনেক অনেক বেশিও হতে পারে। এই জন্য বলা যাবে আনুমানিক 1,24,000 পয়গাম্বার, নবী এবং রাসূল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কোন নবীর আদর্শকে আমাদের জন্য আদর্শিত করা হয়নি নবী মুহাম্মদ ছাড়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের জীবনের সাথে, আমাদের আদর্শের সাথে মিলিত করতে বললেন এবং তার আদর্শে আদর্শিত হতে বললেন। কেন? অগণন নবী রাসূল তো এসেছিলেন, সকলেই সৎ পথে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে ডাক দিয়েছিলেন। সবার তো একই বিধান, একই মিশন, সবার একই ছিল। কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা মুহাম্মদের উম্মত, সুতরাং আমাদের আদর্শ নবী মুহাম্মদ, এটা আল্লাহ বলেছেন। কিন্তু তার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে সংযোগ করলেন। শুধুমাত্র কুরবানিটাই নয়, আমরা দৈনন্দিন জীবনে যে আমরা 5 ওয়াক্ত সালাত করি, সেই 5 ওয়াক্ত সালাতেও ইব্রাহিমের নাম না নিলে সালাত হবে না। আমরা যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ইব্রাহিমের নাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এখানেও ইব্রাহিমের নাম। তাহলে ইব্রাহিম এই যে তার আদর্শ, তিনি যে এমন একজন নবী ছিলেন যার নাম না নিলে আমাদের দৈনন্দিন জীবনে যে সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে, সে সালাত পড়া হয় না। আল্লাহ রাসূল বলেছেন দোয়া করলে দরুদ লাগে, সেই দরুদ ইব্রাহিমের নাম নিতে হয়, নাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। তাহলে কি আমাদের একটু জানতে ইচ্ছা হয় না যে লোকটা কেমন ছিল? নবী তো সবাই, রাসূল নবী তো ছিলেন, কিন্তু তিনি কেমন নবী ছিলেন যে তার আদর্শ আমরা উম্মতে মুহাম্মাদি হয়েও তার আদর্শ আমাদেরকে পালন করতে হয়। তাহলে এই কথা থেকে বোঝা যায় তিনি নবী ছিলেন বটে, তবে যেমন তেমন নবী ছিলেন না, তিনি আমাদের বাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে সুন্নাত আবিকুম, তোমার বাপের সুন্নাত কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কি? ইয়াউমুল আজহা, এই কুরবানির দিন, কুরবানির যে উৎসব, সেই উৎসবটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা উৎসব, আদর্শ। এই জন্য
ইব্রাহিম আলাইহিস সালামকে আম্বিয়াদের পিতা বলা হয়, আম্বিয়াদের পিতা বলা হয়, নবী এবং রাসূলদের পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে 10 থেকে 12 জন নবী অতিবাহিত হয়েছে। আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত 10 থেকে 12 জন নবী অতিবাহিত হয়েছে। আর ইব্রাহিম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রায় বলেছি, কম বেশি অনেক হতে পারে, এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে, কোরআন হাদিসের কোনো দলিল নেই, ধরেই না যাও। তাহলে এতগুলো নবী এবং রাসূল এসেছেন, এই জন্য একে বলা হয় আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা। এবং তার স্ত্রী সারা, তাকে বলা হয় উম্মুল আম্বিয়া, আম্বিয়াদের মাতা, আম্বিয়ার মা। হযরতে হাওয়া আলাইহিস সালামের পরে কোন নারী পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী, তার নাম সারা, তার নাম সারা। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করেছিলেন। তারপরে যদি কোনো নারী বেশি সুন্দরী, সেটার নাম হচ্ছে সারা। তো এই সারা তিনি হচ্ছেন নবীদের মা। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম, যার আদর্শ আমরা না মানলে আমরা আদর্শ পুরুষ হতে পারি না, আমরা মুহাম্মদে উম্মতি হতে পারি না, পূর্ণ উম্মতি হতে পারি না, তার আদর্শ না মানলে, তাহলে তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ব্যাবেলে, যেটার বর্তমান নাম হচ্ছে ইরাক, বর্তমান নাম হচ্ছে ইরাক। সেই ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আজার। আজার তিনি কি করতেন? তিনি নিজে প্রতিমা তৈরি করতেন, নিজে মূর্তি তৈরি করতেন, আর এগুলোকে বেচতেন। এবং তিনি নিজে সেই মুশরিকদের পুরোহিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের পুরোহিত ছিলেন। তিনি নিজে হাতে প্রতিমা তৈরি করতেন, প্রতিমা তৈরি করে এগুলো বিক্রি করতেন। এই মুশরিকের ঘরে জন্ম হয়েছিল একজন তাওহীদবাদী ব্যক্তি, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুশরিকের বাড়িতে লালন পালন হতে থাকলো। তার যখন জ্ঞান চক্ষু উন্মোলিত হলো, তখন তিনি ভাবলো যে মানুষেরাকে দেখছি, কেউ চন্দ্রকে সিজদা করে, কেউ সূর্যকে সাজদা করে, আবার কেউ পাথরকে সাজদা করে, আর কেউ নিজের গড়া, হাত দিয়ে গড়া প্রতিমাকে সিজদা করে। এটা বুঝতে পারে না। তিনি একটা মন্দিরে গেলেন, দেখলেন একটা পাথর, পাথরের আগা থেকে অনেক রকম খাবার রাখা হয়েছে, কিন্তু খাবারগুলো কেউ খায় না, সেই পাথর খেতে পারে না। ইব্রাহিম বলছেন, আমি জানি যে তুমি পাথর, লা ইয়ানজুরু ওয়ালা ইয়ানফাউ, না তুমি মানুষের লাভ করতে পারবে না লোকসান করতে পারবে, না মানুষের উপকার করতে পারবে না অপকার করতে পারবে, আমি জানি। লা তাকুলু ওয়ালা আশরাবু, না তুমি খেতে পারবে না পান করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, এরা খেতে পারবে না পান করতে পারবে, ওর আগা দিকে খাবার আছে, আর সেখানে তার উপরে ইয়াজলিসুল জবাব বসে আছে, কিন্তু ওই পাথর তাকে হাঁকাতে পারে না, তাকে হাঁকাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আশ্চর্য হলেন যে মানুষ এর ইবাদত করে কি করে, যার আগা দিকে খাবার দেয় কিন্তু খায় না, যে কোনোদিন মুখে কথা বলে না, যে আর কোনো কান নেই শুনে না, যে মানুষের উপকার করতে পারে না, মানুষের অপকার করতে পারে না, এই লোকের ইবাদত মানুষ করে কি করে? এই চিন্তা ভাবনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ঘুরপাক খেতে লাগলো। একদিন অবশেষে তার পিতাকে বলছেন, বাবা, আমরা যার ইবাদত করি, তো এটা তো আমরা মানুষেরাই তৈরি করছি। কেউ সূর্যকে আমরা পূজা করছি, কেউ চন্দ্রকে, কেউ তারকারাজিকে, আবার কেউ পাথরকে, কেউ গাছকে, কেউ নিজে হাতে তৈরি করা মূর্তিকে। তো আমার মনে বড় সন্দেহ হচ্ছে যে এগুলো আমাদের উপাস্য এলা হতে পারে না। যার ইবাদত আমরা করব তার সেই এলা এটা হতে পারে না। কেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হবেন আমাদের এলা। এরা কি করে এলা হতে পারে? তখন তার পিতা বলেছিলেন যে বাবা, তোমাকে বেশি ভাবনা চিন্তা করতে হবে না। তোমার বাপ যেটা মানে, তোমার দাদা যেটা মেনে এসেছে, তার পরদাদা যেটা মেনে এসেছে, তোমাকে মেনে নিতে হবে, তুমি এটা মেনে নাও। কিন্তু তার মনে জায়গা দিল না।
আবার মানুষকে মাঝে মাঝে মানুষকে এরকম ভাবে বলা বলি করে যে এইগুলো যে আমরা ইবাদত করি, একটা মূর্তির ইবাদত করি, তার আগা দিকে খাবার রাখা হয়, সে খায় না, পান করে না, সে কথা বলতে পারে না, মানুষের উপকারে আসে না, তাহলে এগুলোর আমরা কেন ইবাদত করি? একদিন ঈদের দিন, ইয়াউমুল ঈদে, ঈদের দিন যখন এসেছে, খারাজার নাস, মানুষেরা বের হয়েছে কিসের জন্য? উৎসবের জন্য। উৎসবের জন্য সকলেই, ছোট বড় সকলেই ঈদের দিন, ঈদের জন্য, উৎসবের জন্য তারা বেরিয়ে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম তুমি যাবে না? ইব্রাহিম বললেন আনা সাকিমুন, আমি অসুস্থ। তিনি বললেন আনা সাকিমুন, আমি অসুস্থ, আমি অসুস্থ, এই জন্য আমি যেতে পারবো না। তিনি গেলেন না। কি করলেন? সবাই, গ্রামের সবাই তাদের উৎসবের দিন, উৎসব পালন করার জন্য সব বেরিয়ে পড়ল, কিন্তু ইব্রাহিম গেলেন না। এই দিবালোকে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে মূর্তি ছিল, আসনাম, যেটা ঘর, বাইতুল আসনামে, যেটা ভূতের ঘর, এলাহদের ঘর, মূর্তির ঘর, সেখানে তিনি পৌঁছে গেল। সেখানে পৌঁছে গিয়ে মূর্তিগুলোকে বলছে আমি জানি তোমরা শুনতে পাও না, কথা বলতে পারো না, তোমরা সাক্ষী দিতে পারো না, আজকে আমি তোমাদেরকে ভেঙে চৌচির করে দেবো, সাক্ষী দাও, কেমন করে ওটাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে বলছে সাক্ষী দাও কি করে, এটাই আমি দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? এক কোণ থেকে সব মূর্তিগুলোকে ভেঙে দিলেন, শুধুমাত্র যেটা সবচেয়ে বড় মূর্তি সেটাকে রেখে দিলেন, বড় মূর্তিকে রেখে দিলেন। আর তার অনুকিহি, তার গর্দনের উপরে গোড়ালিকে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। যখন মানুষেরা তাদের প্রিয়জন ঈদের উৎসব সময় যখন শেষ হয়ে গেল, বাড়িতে ফিরে এলো, এবার মানুষেরা আবার তাদের উপাসনালয়ে তারা যাবে। যাওয়ার পরে দেখছে যে এই ব্যাপার, তাদের মূর্তিগুলো ভেঙে চৌচির হয়ে গেছে। লোকে বলা বলি করলো মান ফাআলা হাযা, এই কাজটা কে করেছে, কার দ্বারাতে এই কাজটা হতে পারে? মানুষেরা বলা বলি করতে লাগলো। এমন সময় একজন ব্যক্তি বলছেন আমি শুনেছি একদিন ইব্রাহিমের মুখে, ইব্রাহিম বলছিল এগুলো করা মনে হয় আমাদের ঠিক হয় না, উনি নাকি অন্য এলাকাকে মানেন, এই পাথর মূর্তি পূজাকে মানেন না। তখন মানুষেরা বললো যে তাহলে হতে পারে কাজ করি হয়েছে, তাহলে ইব্রাহিমকে ডাকা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকা হলো, তখন ইব্রাহিমকে বলছেন আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম, আমাদের আলেহাতের সাথে, আমাদের উপাস্যদের সাথে আ আনতা ফাআলতা, তুমি কি এই কাজটা করেছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বারে, আমি কেন করব? তিনি বলছেন বাল ফাআলাহু কাবীরুহু, বরং তুমি জিজ্ঞেস করো যে দাঁড়িয়ে আছে কুড়ালি নিয়ে, তাকে জিজ্ঞেস করো, আমি কি করে বলবো? ফা আসালুহু, তুমি তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, সে যদি বলতে পারে। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে বলছেন যে আমি কেন কাজ করব? বাল ফাআলাহু কাবীরুহু, ওই যে দেখো না বড় বড় মূর্তিটা, তার ঘাড়ে কুড়ালি আছে, আমার মনে হয় মাস্তানিটা সেই করেছে, ও সবাইকে ভেঙে দিয়েছে। ওর হয়তো মনের ভিতরে এটা সন্দেহ যে ওদের কেন ইবাদত হবে, ওরা তো আমার থেকে ছোট, এই জন্য ভেঙে দিয়েছে, আমি বড়, আমি একাই থাকবো, এই জন্য ভেঙে দিয়েছে। ওকে জিজ্ঞেস করুন না, ইন তাকুন ইয়ান্তুকুন, যদি সে বলতে পারে। তখন তার কমেরা বললেন যে ইব্রাহিম কাদ আলিমতা, তুমি তো জানো যে এই এটা মূর্তি, এরা কথা বলতে পারে না, লা ইয়ান্তিকুন, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি তো জানো যে এটা মূর্তি, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেলেন, তো বলছেন যে যে কথা বলতে পারে না, যার আগা থেকে খাবার দিলে খেতে পারে না, যে মানুষের উপকার অপকার কিছু করতে পারে না, যে এটা আমাদের এলাহ কি করে হয়, এটা আমাদের আলেহাত কি করে হয়, এটা আমাদের উপাস্য কি করে হয়, এটা আমাদের উপাস্য নয়, কি করে হয়? জিজ্ঞেস করলেন, তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন। তারা সকলেই তখন লজ্জিত হলেন এবং বললেন, কি বললেন? যে আমরা এটা এই জন্য করি যে এটা আমাদের বাপ এবং দাদারা করেছিল, এই জন্য আমরা করছি। কি বলেছিল? তারা বলেছিল যে এই মূর্তি পূজা, পাথর পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, এগুলো কে করেছিল? আমাদের বাপ এবং দাদারা করেছিল, এই জন্য আমরা করি।
কিন্তু এখানে যদি